ভাষায় বলতে চাই, ওই পুরাতন বর্ষ হয় গত, আমি আজি ধূলিতলে জরাজীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও যে যেখানে রও, ক্ষমা করো আজিকার মতো পুরনো বর্ষের সাথে পুরনো অপরাধ জন্য। আমাদের পুরনো সমস্ত গ্লানি দুঃখ কষ্ট এগুলিকে দূরে সরিয়ে আমরা নতুন বছরকে স্বাগত জানাতে চাই, আমরা নতুন বছরকে আলিঙ্গন করতে চাই। তাই আমি আগামী বাংলা নববর্ষে বা পয়লা বৈশাখ উপলক্ষে আমার রাজ্যের সমস্ত সুনাগরিকবৃন্দকে আমার হৃদয়ের গভীর থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি এই বাংলা নতুন বছর আমাদের প্রত্যেকের জীবনে বয়ে আনবে সুখ শান্তি এবং সমৃদ্ধি, এটাই কামনা করি। আসুন আমরা সবাই মিলে আমাদের রাজ্যকে শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতির মধ্যে দিয়ে গড়ে তুলি। রাজ্যকে নতুন ত্রিপুরা গড়ার যে স্বপ্ন মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে এগিয়ে আসি এবং একে অপরের পরিপূরক হয়ে আমরা সবাই যেন সমাজের হিতে কাজ করি, এটাই প্রতিটা মানুষের প্রতি আমার আবেদন। আগামীকালকে নতুন বছর আরম্ভ হবে এবং এই নতুন বছর উপলক্ষে গোটা ত্রিপুরাবাসীকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ঈশ্বর যেন আমাদেরকে এই নতুন বছর ভালো থাকার এবং সকলকে ভালো রাখার আশীর্বাদ করেন, মা যেন সকলকে ভালো রাখেন এবং আপনারা মিডিয়া বন্ধু যারা রয়েছেন আপনাদের পরিবারের প্রতিও শুভেচ্ছা রইল, আপনারাও ভালো থাকবেন। অবশ্যই আগামীকাল বাংলা নববর্ষ। এই নববর্ষ উপলক্ষে আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আশা করি আগামী বছর সবার জন্য সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দে ভরে উঠবে, এই প্রার্থনা আমি মা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে করছি। আমাদের বাঙালিদের জন্য নতুন বছর শুধুমাত্র একটা বছর নয়, বাঙালিদের জন্য আমাদের বাংলা নববর্ষ আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য একটা অঙ্গ। আর সেই দিনটার জন্য আমরা প্রতি বছরই আমরা অপেক্ষা করি এবং এই নববর্ষের মধ্য দিয়ে আমাদের বাঙালিদের যে ইতিহাস, আমাদের যে পরম্পরা, আমাদের যে সংস্কৃতি সেটা ফুটে ওঠে। তো সেই কারণে আগামীকাল নববর্ষ উপলক্ষে আমরা সবাই পূজা পার্বণের মধ্য দিয়ে খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আমরা সবাই অতিবাহিত করি এবং আগামী বছর সবার জন্য মঙ্গলময় হোক এই প্রার্থনা আমি সবার জন্য করি। আমাদের এই ত্রিপুরা রাজ্যে চিরাচরিত প্রথার মাধ্যমে গতকাল থেকে আমাদের জনজাতিদের উৎসব গড়িয়া উৎসব শুরু হয়েছে এবং বিজু বিশু চাকমা সম্প্রদায় মগ সম্প্রদায় তাদের যে উৎসব, এই উৎসব শুরু হয়েছে এবং আগামী 15 এপ্রিল আমাদের বাংলা নববর্ষেরও পয়লা বৈশাখ। এই সমস্ত উৎসবে আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যাতে এই নতুন পয়লা বৈশাখ হোক, বাবা গড়িয়া উৎসব হোক, বিজু বিশু উৎসব হোক, সেটা যাতে আনন্দ এবং উল্লাসের মাধ্যমে আমরা সবাই প্রতিপালন করি, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি।